আমার আপনার নবীর হুজরাখানায় মেহমান হলেন ইহুদি। রাত্রিতে যাবে, কোথায় যাবে? রাত্রিতে যাওয়ার জায়গা নাই। মুসাফির অবস্থায় আল্লাহ রাসূলের বাসায় যায় হাজির, বলতেছে আমি তো রাত্রিতে কোথাও থাকবো, আমার তো থাকার জায়গা নাই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। যেহেতু লোকটা ইহুদি, আমার আপনার নবী কি করলেন? ওই মুসাফিরের জন্য থাকার ব্যবস্থা করে দিলেন, রাত্রে খানারও ব্যবস্থা করলেন। ইহুদি রাত্রিতে খাওয়া দাওয়া করে যখন শুইল, বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই ইহুদি আহারে পেটটা খারাপ হয়ে গেল, বিছানার মাঝে পায়খানা করে প্রস্রাব করে বিছানাটা ভরাইয়া ফেললো। ইহুদি লজ্জায় পড়ে গেল, আর ভাবতে লাগলো সকাল যদি হইয়া যায় আর মুহাম্মদ যদি দেখে তার বিছানা আমি ভরাইয়া ফেলছি, নষ্ট করে ফেলছি, তাহলে কেমনটা হবে? সে লজ্জা পাইল। সে এবার কি করলো? সকাল যখন ভোর যখন হয়ে গেল তখন সে কি করলো? ওই বাড়ি থেকে পলাইয়া গেল। পলাইয়া যাওয়ার পরে আমার আপনার নবী কি করলেন? সকালবেলা মুসাফিরের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন, নাস্তা খাওয়াবে। এবার যখন ইহুদিরে ডাকতে যায়, ইহুদির রুমে যাইয়া দেখে ইহুদি নাই, আর বিছানার থেকে দুর্গন্ধ আসতেছে। এবার আমার আপনার নবী বিছানার ধারে যায়, দেখে বিছানা নষ্ট করে ফেলেছে। এবার নবীজি আফসোস করতেছে, আরে ইহুদি ভাইটা খুব কষ্ট হইছে, আরে আমি তার কোনো খেদমত করতে পারলাম না। ভাই বোধ হয় লজ্জা শরমে হয়তো চলে গেছে। এবার আমার আপনার নবী কি করলেন? সেই নষ্ট করা বিছানা নিজ হাতে ধুচ্ছিলেন। আর ইহুদি আবার চিন্তা করলো দেখি মুহাম্মদ কি প্রতিক্রিয়া করে। এবার ইহুদি দূর থেকে দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ময়লা যুক্ত বিছানা ওনার নিজ হাতে উনি পরিষ্কার করতেছে। আরে এটা কেমন মানুষ, যে মানুষটার বাড়িতে রাত্রিতে মেহমান ছিলাম, মুসাফির ছিলাম, যে মানুষটার বাড়িতে খানা খাইলাম, বিছানা নষ্ট করে সকালবেলা পলাইয়া আসলাম, ওই মানুষটার ভিতরে কোনো রাগ দেখলাম না, বরঞ্চ ওই মানুষটা আমার ময়লা যুক্ত সেই বিছানা নিজ হাতে ধুইতেছে। এই মানুষটা তো সাধারণ কোন মানুষ হইতে পারে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার ইহুদি কি করলেন? হাঁটি হাঁটি পা করে আল্লাহ রাসূলের সামনে গেলেন। আমার আপনার নবী দেখা বলতেছে, ভাই ইহুদি, তোমার কোনো খেদমত করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, তুমি রাত্রিতে কষ্ট করছো, ও ভাই আমারে তুমি ক্ষমা করে দাও। ইহুদি জোর জোর করে দুইটা চোখের পানি দিয়া বক্ষ জমিনটা ভাসায় আর বলে, মুহাম্মদ রে, জীবনে কত মানুষ দেখছি, কিন্তু তোমার মতো মানুষ দেখি না। ও মুহাম্মদ, তুমি যে সত্য নবী, এতে কোনো একতলাফ নাই, তুমি সত্য নবী, দিনের নবী। ও মুহাম্মদ, পড়াইয়া দাও সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমাদেরকে কি শিখাইলো আর কি শিখলাম? অনেক কিছু শিখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে। এই শিখার জন্য, বুঝার জন্য আর মানার জন্য যাইতে হবে এই নবীওয়ালা কাজ যারা করে, নায়েবে নবী যারা আছে, তাদের খানকা, তাদের দরবার, তাদের সোহবতে। সুবহানাল্লাহ।